আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি হাজির হয়েছি মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি। আর বৃষ্টি হলে তো এই খিচুড়িটার কোনো তুলনাই হয় না। অনেকেই ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। এখন একটি পাত্রে সামান্য তেল ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সব কিছুই আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব শুধু মশলাটাকে কষানোর জন্য। আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে কষাতে হবে। আর এটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুরগিগুলোকে। আর এখানে প্রায় 3 কেজির মতো মুরগির মাংস আছে, আর এগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন এই মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে নেড়ে চেড়ে মেশাতে হবে। আমার মশলাটার সাথে মুরগিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি ঢেকে দিব। মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নেব। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। অনেক সুন্দর কালার চলে এসেছে। আর এই মাংসটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, আর এই পানিটাকে আরও একটু শুকিয়ে নিব। নেড়ে চেড়ে অবশ্যই নিতে হবে, না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি সামান্য পরিমাণে তেল ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই, কারণ মুরগির মাংসতে পেঁয়াজ আছে, এই জন্য অল্প পরিমাণে পেঁয়াজ দিলেও হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা, আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর এই মশলাগুলো দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। সব কিছু আবারও নেড়েচেড়ে নিব, আর সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মশলাগুলো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে, না হলে গন্ধ থেকে যাবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি 3 পার মতো নিয়ে নিয়েছি ভাতের চাল, আর 1 পার মতো নিয়েছি মসুর ডাল, আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রায় আধা কেজির মতো আছে বুটের ডাল, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন চালটাকে আমি দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে এই মশলার সাথে চালগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই মশলার সাথে আপনারা চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, এতে কিছুটা ভালো হয়। আমার ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। একটি সাইডে আমি গরম পানি করে রেখেছিলাম, এই পানিগুলো আমি দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, যেহেতু আমি এখানে পাতলা খিচুড়ি বানাবো, এজন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করা সেই বুটের ডালগুলো, আর এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আর নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে ডাল আর চাল ব্যবহার করা হয়েছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়েচেড়ে পানিটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা অনেকটাই ফুটে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খিচুড়িগুলোকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব, আর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে খুব ভালোভাবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই মুরগির মাংস রান্না করে রাখা, দিয়ে দিচ্ছি, এর উপর ঢেলে দিয়েছি সবটাই। আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে কতটা লোভনীয় লাগছে, যতটা লোভনীয় লাগছে তার চেয়েও বেশি খেতে লোভনীয়। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আমি কিছুটা দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু।
আর এগুলো মিশিয়ে নিয়েই হয়ে যাবে আমার এই পাতলা খিচুড়ি মুরগির মাংসের। আর এটা অনেক টেস্টি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।